মামা ঠিকই আছে না? মামা তাতে কি মাছ পড়ছে? কি কয় এত পানি তাও মাছ নাই? আর মাছ থাকবো কি? তোমার এই যে রিং জালের জন্য তো মাছ সব শেষ। দেশি মাছ তো এখন পাওয়া যায় না। এই একটুক জায়গার মধ্যে না এলেও মনে কর 200-250 রিং জাল আছে। কেরা কইছে? এটা কথা কইলে মামা? হ্যাঁ, তুমি আমার মামা হয়ে এই কথাটা বলতে পারলা? মামা তাতে কি মাছ টাছ কি হচ্ছে? কি কয়? হে আসলে তো তাহলে তো তোমার তো পুরা মনে করো যে পরিশ্রমটা ব্যথা হয়ে গেল। এই পাশে বাঁধ ছোটাই দিয়ে রাও না, নদীর বাঁধ। না এখন তো নদী ছাইড়ে দেওয়ার কথা না, এখন তো পানি হয়েছে। এ তো চৈত্র মাস পর্যন্ত ডাক থাকে। তাই তো জোর করে খা। 3 বছর হইলে পরও নির্দিষ্ট সময় সীমা আছে। এই বর্ষাকাল এটা ছাইড়ে দিতে হবে, এই সময় নদী ছাইড়ে দেওয়া লাগবে। এই সময় মনে কর যে ছোট মাছ দেশি মাছ যেগুলা আছে এগুলা একটু ঘোরাফেরা করব, বাচ্চা ফুটাবো, ডিম দিব। ঠিক আছে, নইলে তো এইভাবে বাঁধ দিয়ে রাখলে তো মনে কর যে ছোট মাছের আরো সর্বনাশ। দেশি মাছের বংশ তো এইভাবেই ধ্বংস হইতেছে। আজ কিছুদিন পর 5-10 বছর পর ঠিক আছে ছোট মাছ দেশি মাছ দেখার জন্য চিড়িয়াখানা যাওয়া লাগবে না, জাদুঘরে। সেই সুন্দর একটা ভিউ, চারিদিকে পানি আর পানি। এই দেখ বিল্ডিং এর অবস্থা, ওয়াল ধসে পড়ে গেছে। আহা, গরুর খামার নাই দিব মকবুল মামা? গরুর খামারে অনেক ভেঙে পড়ে গেল। এত আলগা মাটির উপরে বিল্ডিং করলে কি থাকে? তাতে 3টে মিলে কয় কেজি হবো তাও? তাই এত কম? তোমার তো পরিশ্রমে দামি উঠলো না মামা। তাহলে এটা কি কষ্ট? এলে তুলে এলে সুগা বাদ দেওয়া রাখবো, এলে না শুকালে হবো না।